এক ঐতিহাসিক চুক্তির ফাঁদে বিএনপি সরকার। এখন বিএনপি সরকার কোন কুল কিনারা না পেয়ে জামাতের হেল্প চাচ্ছে, কিন্তু কোনো লাভ নেই। যদিও সমস্ত কলকাঠি এখনো নাড়ছেন প্রফেসর ইউনূস। ইউনূস মিন্স ইউনূস সরকার। ইউনূস সরকার তো ইউনূস সরকারের একটা এক্সটেনশন হচ্ছে বর্তমান সরকার, কারণ ইউনূস সরকার ওটা ছিল বিএনপি সরকার, আর সেই ইউনূস সরকারের লোকজনই এখন বিএনপি সরকারের মন্ত্রী, সেম। তবে ব্যক্তি ইউনূস বা খলিল রহমান এরা একদম মৌলিক ব্যক্তি। কথা বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাংলাদেশের তাবেদারি চুক্তি, গোপন চুক্তি, গোলামী চুক্তি, দেশ বিক্রির চুক্তি এবং বিশ্ব রাজনীতির বা আমেরিকার যে বিশ্ব রাজনীতির খেলা, সেই খেলার দাবার গুটি হওয়ার যে চুক্তি বাংলাদেশের, সেই চুক্তি সম্পর্কে কথা বলছি। এই চুক্তি নিয়ে চারদিকে তোলপাড় লেগে গেছে। দীর্ঘদিন এই চুক্তি গোপন রাখা সম্ভব হয়েছিল। নির্বাচনের ডামাডোলে এই চুক্তি নিয়ে কেউ কোনো কথা বলেনি, কেউ কিছু জানতেও চায়নি। নীরবে নিভৃতে গোপনে নির্বাচনের 3 দিন আগে এই দালালি, গোলামি এবং দেশ বিক্রির চুক্তি হয়ে গিয়েছে এবং ওই চুক্তির মধ্য দিয়েই বিএনপি ক্ষমতা এসেছে। কিন্তু একটা পর্যায়ে এসে এই চুক্তি নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, কথা হচ্ছে। যেমন এই যে আমরা বারবার কথা বলছি, আমার দর্শক যারা এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এই গোলামী চুক্তির বিরুদ্ধে অনেক ভিডিও, অনেক বক্তব্য শুনেছেন, তাদের কাছ থেকে আমরা বোয়িং কিনতে বাধ্য এবং একই কথা প্রয়োজনে বারবার বলি, কারণ এগুলো বারবার বলে জনগণকে মুখস্থ করাতে হবে যে বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়ার একটা চুক্তি বিএনপি সরকার করেছে এবং এই চুক্তির মাধ্যমে বিএনপি ক্ষমতা এসেছে। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, এটা আমরা নির্বাচনে কাজ করেছি, প্র্যাকটিক্যালি দেখেছি। ক্ষমতা আসার কথা জামাত ইসলামী, বিএনপি ক্ষমতা আসার কথা না। এবং বিএনপিও বিশ্বাস করত যে ক্ষমতায় জামাত আসবে, কারণ চারিদিকে জামাত ঝড় ছিল। আমাদের চারপাশে কোথাও এরকম বিএনপি সমর্থক খুঁজে পাইনি। যেখানে যাকে জিজ্ঞেস করতাম জামাত 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 জামাত। এত বিএনপি কোথা থেকে আসলো? ওটা এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ওই গোলামী চুক্তি থেকে। ডিপ স্টেট এখানে জিতিয়ে দিয়েছে, বিএনপি জিতে গেছে। তো এই যে বাস্তবতা, এজন্য এই চুক্তি নিয়ে আলোচনা করতে হবে। এই চুক্তির শেষ দেখে ছাড়তে হবে। আমরা আলোচনা করছি এই চুক্তি বাতিল করানোর জন্য। এই চুক্তি দেশ বিরোধী, অলরেডি রিট হয়েছে, এই চুক্তি বাতিল করাতে হবে। এক কথা যদি বলি, এই চুক্তি নিয়ে চারদিকে তুমুল আলোচনা। তবে বিএনপি পড়েছে মাইনকে চিপায়। তারা এই চুক্তি থেকে কিছুতেই বের হতে পারবে না। এই চুক্তির ফাঁদে তারা এখন ঘুরপাক খাচ্ছে। একদিকে জনগণ জেনে গেছে, জনগণ সাংবাদিকরা বারবার প্রশ্ন করছে চুক্তি সম্পর্কে, তারা বিরক্ত হচ্ছে। আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্র খোঁচাখুচি করছে যে বাবারা চুক্তি বাস্তবায়ন শুরু করো না কেন। আবার জনগণ ধীরে ধীরে, এমনকি জামাতও এখন মুখ খোলা শুরু করেছে। এই চুক্তি পুনর্বিবেচনা, ন্যায্যতার ভিত্তিতে এই চুক্তি দেখার কথা বলছে জামাত। তার মানে চুক্তি হুবহু মানার পক্ষে এখন আর কেউ নেই। এবং চুক্তির প্রস অ্যান্ড কনস বা চুক্তির বিটুইন দ্য লাইন্স সবাই বুঝে গেছে। এটা নিয়ে আর প্রতারণা করার কোনো সুযোগ নেই। এখনো পর্দার অন্তরালে এই চুক্তি নিয়ে ইউনূস অনেক কিছু খেলছেন। বিএনপি ভেবেছিল যে আমরা ক্ষমতায়, হ্যাঁ আপনারা এই গোলামী চুক্তি করে ক্ষমতায় আসার ফল এটাই। বিএনপির অনেক কিছু এখনই ইউনূস ঠিক করে দিচ্ছে। আপনারা দেখেন যে ইউনূস চুপচাপ না, ইউনূসের সাথে বিএনপি নিয়মিত যোগাযোগ করতে বাধ্য হয়। বিএনপি সরকার অনেক কিছু ইউনূস ঠিক করে, এই যে বিএনপি এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে বা নানান কিছু, এমনকি ইট কুড বি এই যে শাহাবুদ্দিন চুপ্পু শেষ পর্যন্ত দেশে আসেন কিনা, যেভাবে হার্টে রিং টিং লাগানোর কথা শুনতেছি, তাতে আসেন কিনা কে জানে। ইউনূস খুব শীঘ্রই রাষ্ট্রপতি হলেও হতে পারেন, আল্লাহ জানে। হোক, যাই হোক, হোক মন্দের ভালো। তো দর্শক, যুক্তরাষ্ট্রের সাথে এই বাণিজ্য চুক্তি এটা ভেরি ডেঞ্জারাস, কিন্তু তারপরেও ইউনূস রাষ্ট্রপতি হবে এটাই আমরা চাইব, কারণ অন্য যে কারো চাইতে ভালো হবে। তো এখন এই যে ওই চুক্তির ফলে বিএনপি স্বাধীনভাবে কিছু করতে পারছে না, ওই যে ফাঁদে আটকা পড়ে আছে। বাংলাদেশে কোনো কিছুর দাম বাড়াবে, এস আলমকে ব্যাংক দিবে, এই উদ্যোগ নেবে, সেই উদ্যোগ নেবে, বিদ্যুতের দাম বাড়াবে না কমাবে, সারের দাম বাড়াবে না, বলে কোনো কিছু বিএনপি সরকার সিদ্ধান্ত নিতে পারছে না। সবকিছু যুক্তরাষ্ট্রের হাতের উপর নির্ভরশীল। এখন যুক্তরাষ্ট্র সবকিছু নিজেরা সরাসরি বলে না, তারা একটা বিরাট কাজ করায় IMF ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে। IMF ওয়ার্ল্ড ব্যাংক ওইটাই যুক্তরাষ্ট্র, ওটা আলাদাভাবে দেখার কিছু নেই। ওগুলো সবকিছু মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি আদর্শের ভিত্তিতে চলে, তারা যেটা বলবে ওইটাই।
হ্যাঁ, আইএমএফ বিশ্ব ব্যাংকের ওখান থেকে বের হওয়ারও সুযোগ নেই, কারণ গ্লোবাল ইকোনমি বলতে যা বোঝায় ওটা কিন্তু সেই ব্রেটন উডস কনফারেন্সের মাধ্যমে, মানে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে কিন্তু কায়েম হয়েছে। তার আগ পর্যন্ত গ্লোবাল ইকোনমি বলতে কিছু ছিল না। উই আর পার্ট অফ দিস গ্লোবাল ইকোনমি, হোয়াট এভার, দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন। তো বিএনপি এক ঐতিহাসিক চুক্তির ফাঁদে পড়েছে, ঘুরপাক খাচ্ছে। এখন বিএনপি চিন্তা করেছে যে আমার ল্যাজ তো কেটেছে, এখন জামাতকেও ল্যাজ কাটার বুদ্ধি দিই। এবং বিএনপি চিন্তা করছে যে আমার গলার সামনে ফাঁসির দড়ি, জামাতকে নিয়েও ফাঁসিতে ঝুলি। এ কারণে বিএনপি তাদের লোকজনের মাধ্যমে বলাচ্ছে যে এই চুক্তির কথা বিএনপি না, জামাতও জানতো। যদিও আমির জামাত বলেছেন যে না, আমি ক্লিয়ারলি জানতাম না, এটা স্পষ্ট করেছেন আগেই, হয়তো মিথ্যা কথা। তো জামাতও জানতো। এ কথা বলার অর্থ হচ্ছে যে জামাতকে নিয়ে ফাঁসতে চাওয়ার চেষ্টা, জামাতের কাছে হেল্প চাও। জামাত ভাই, হ্যাঁ, জামাতও ওই সময় আমেরিকা লাইনেই ছিল। অবশ্য জামাতের ফরেন পলিসিটা একটু ব্যালেন্স ছিল, আমেরিকার সাথে একদম চুক্তি করতে যায়নি, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতো। কিন্তু শেষের দিকে যুক্তরাষ্ট্র জনগণের ভোটাধিকারের প্রতি অশ্রদ্ধা দেখিয়ে বিএনপিকে ক্ষমতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। জামাত ভেবেছিল যে জামাত জনগণের ভোটে ক্ষমতা আসলে যুক্তরাষ্ট্র ঠেকাবে না, মার্কিন ডিপ স্টেট এখানে কোনো ষড়যন্ত্র করবে না। এ কারণে যুক্তরাষ্ট্রের সাথে একটা আস্থার সম্পর্কে জামাত ছিল, চীনের সাথে তো জামাতের সম্পর্ক ছিলই। কিন্তু জামাতের ভুল হয়েছিল, যুক্তরাষ্ট্রের সাথে আস্থার সম্পর্ক এবং চীনের সাথেও আস্থার সম্পর্ক দুইটা একসাথে যায় না। তো এই জায়গায় যেহেতু জামাত ওই লাইনে ছিল চুক্তি পর্যন্ত বা নির্বাচনের 3 দিন আগেও, এই কারণে এখন জামাতের হেল্প চাচ্ছে বিএনপি সরকার। বলছে জামাত, আসেন আমরা তো একই, আমরা একসাথে কিছু একটা করি, আমরা মিলেমিশে এখন এই চুক্তি রক্ষা করি, আমরা বিরোধিতা বাদ। এই জন্য এখন কিন্তু জামাতের হাতে পায়ে ধরছে, জামাতের প্রশংসা করছে। এই যে দেখেন না, মেজর হাবিজ জামাতকে ভাসিয়ে দিচ্ছে প্রশংসা করে, এগুলোর মেকানিজম এটা। এবং ইউনূসও বলছেন যে জামাতকে সাথে নাও, কারণ এমনি এইসব চুক্তি যেভাবে জানাজানি হয়ে গেছে, সবাই মিলে যেভাবে বিরোধিতা করছে, এতে তোমাদের কপালে বিপদ আছে। তবে জামাত সাথে থাকলে এই বিপদটায় তোমরা পড়বা না, যেহেতু চুক্তি থেকে বের হওয়ারও সুযোগ নেই, জামাতকে সাথে নিয়ে বাঁচার চেষ্টা করো। জামাতকে সাথে নিয়ে এখন বিএনপি বাঁচতে চায়, তবে চুক্তি বাতিল করার কোনো সক্ষমতা বিএনপির নেই, এটা স্পষ্ট। জাহেদ টেক, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, তিনি বলছেন বাণিজ্য চুক্তি বাতিল নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা যেতে চায় সরকার। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হচ্ছে যে ওই চুক্তি বাতিল করার কোনো সক্ষমতা বিএনপি সরকার রাখে না। ওই চুক্তি একটা ফাঁদ, ওটা বাতিল করতে পারবে না, ওটা একটা গোলামী চুক্তি, গলায় বেরি পরিয়ে ফেলেছে, বাতিল করা কোনো কথা বলতে পারে না। পারলে এই কথা বলেন সাহস করে যে চুক্তি যদি অযৌক্তিক হয় তাহলে সেটা বাতিল করব, কোনো অযৌক্তিক বাংলাদেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি আমরা মানব না, এরকম কোনো কথা বলার সাহস বিএনপির কারো নাই। সবাই বলছে যে না, চুক্তি মানবো, চুক্তিকে শ্রদ্ধা করি, মানতে হবে, কিন্তু এখন একটু জামাতের হেল্প চায়।